আজকে আমরা দেখব আপনি কীভাবে মোবাইলে অটো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এবং আমরা জানি যে আমরা ওয়েবসাইটে তো অ্যাড করতেই পারি, যেমন WooCommerce, যেমন ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো থাকে ওখানে তো আমরা অলরেডি জানি যে পেমেন্ট মেথড, অটো পেমেন্ট মেথডগুলো অ্যাড করা যায়। কিন্তু স্কেচওয়্যারের মাধ্যমে স্কেচওয়্যারের যে অ্যাপগুলো আছে বা অ্যান্ড্রয়েড স্টোর যেগুলোই বলেন, ওইখানেও আমরা কিন্তু অটো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো ওয়েব ভিউর মাধ্যমে। তো চলেন আমরা এই ভিডিওতে ওই টিউটোরিয়ালটা শিখবো। অ্যান্ড এই ভিডিওতে অবশ্যই যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আমরা লেটেস্ট এবং আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিও আমরা আনবো। এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করা যায়। সো সবার আগে আপনি আপনার স্কেচারটি ওপেন করে নেবেন। তো আমি আমার স্কেচারটি ওপেন করে ফেলছি। তো এখানে আপনাদের ফার্স্টে যেটা করতে হবে, এখানে আপনার এগুলো কোনো কিছু থাকবে না, কারণ এগুলো আমার অন্য প্রজেক্টগুলো। সো আপনার মেইনলি একটা প্রজেক্ট এখানে ইম্পোর্ট করতে হবে। সো এটা হচ্ছে এই প্রজেক্টটি আপনার ইম্পোর্ট করতে হবে। সো এই প্রজেক্টটি কোথায় পেয়ে যাবেন, আমি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন এক ক্লিকে। দেন ডাউনলোড করার পরে আপনার যেটা করতে হবে এখানে দেখেন। আর আপনি কীভাবে ডাউনলোড করবেন ওইটা আমি এখানে ডাউনলোড করার সিস্টেমটা অনেকটাই সহজ। আপনি সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো মেনলি আমি বলতে চাচ্ছি কীভাবে আপনি প্রজেক্ট ইম্পোর্ট করবেন। তো অনেকেই প্রজেক্ট ইম্পোর্ট করতে পারে না। এখানে দেখেন অ্যাপ ঢোকার পরেই স্কেচ অ্যাপে এই রিস্টোর প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখানে দুইবার ক্লিক করবেন, ক্লিক করলে স্কেচ থেকে বের হয়ে যাবেন এখান থেকে। দেন আপনার যে এখানে ডাউনলোড অপশান আছে এখানে যাবেন, যেখানে আপনার ফাইলটা আছে ওই ফাইলটা এখানে যেভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো অ্যাপসের নাম চেঞ্জ করার জন্য, লোগো চেঞ্জ করার জন্য আপনি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটা লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এবং অ্যাপসের নাম চেঞ্জ করার জন্য অ্যাপসের নাম এবং লোগো চেঞ্জ করতে পারবেন। এখানে নাম দিবেন এবং এখানে লোগোটা দিলেই চেঞ্জ হয়ে যাবে। এবং অ্যাডভান্স সেটিং থেকে এখানে প্যাকেজ নেমটা চেঞ্জ করতে পারবেন। সো আপাতত যেটা আছে ওইটাই থাক। তো আমি সিম্পলি ক্রেজি অটো পেমেন্ট এটা ক্লিক করবেন, তাহলে এটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন ইউর নেম দিতে বলতেছে। তো এখানে আপনার কোনো কিছুই কাজ নাই। এখানে যদি দেখেন এখানে ক্রিয়েট নিউ ম্যাপ এবং এগুলো হয়েছে। তো এখানে আপনি আপনার সিম্পলি যেটা করবেন, একটা আপনার যে কোনো একটা নাম দিতে বলবে। এটা আমরা পরে দেখবো, এটা যখন অ্যাপ ইনস্টল করবো তখন আমাদের কাজ আছে। তো মেনলি এখন আমাদের যে কাজটা ওইটা কি, আমাদের কাজটা হচ্ছে অ্যাড মানিতে ক্লিক করব। এই দেখেন এখানে ক্লিক করবেন ফার্স্টে, এখানে নিচে নিচে ক্লিক করার পরে অ্যাড মানিতে ক্লিক করবেন। করার পরে আপনি যেটা আছে এই ওয়েব ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আমি অন পেজ স্টার্টে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এখানেও কিছু কোডিং আছে, যেমন আপনি এখানে দেখতে কোডিং বলতে যেগুলো ব্লকস আছে ওগুলো আপনি দেখতে পারবেন। সো এখানে আমাদের কিছু করা দরকার নাই, এটা শুধু আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আপনার যে মেন যে কাজটা হচ্ছে এটা হচ্ছে এখানে অন ক্রেডে যাবেন। অন ক্রেডে যে এই ইভেন্ট থেকে অন ক্রেডে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে আপনার মেন কাজটা। এখানে যা করতে হবে এখানে সেখানে কী করবেন দেখেন, এখানে অনেকজন ইউজ করতে পারতেছেন না। এখানে দেখেন লোড ইউআরএল, এটা কিন্তু এই দোকান পেয়ের ইউজ করা হয়েছে। আপনি যদি উদ্যোক্তা এর ইউজ করেন এটা কিন্তু হবে না। এখানে অনলি অন সো গাইস দেখেন এখন এই দোকান পেয়ের আমরা ওয়েবসাইটে চলে আসছি। এখানে এই দোকান পে সিম্পলি সার্চ করবেন, এই দোকান, এই যে এটি এই দোকান লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে। সো এটি কি, এটি হচ্ছে একটি অটোমেটিক পেমেন্ট সিস্টেম দিচ্ছে তারা। সো আপনি এখানে অটোমেটিক পেমেন্ট ভেরিফিকেশন হবে। সো এখানে আপনি দেখতে পারেন এটি নিয়ে যদি চান ডেডিকেটেডভাবে ভিডিও আনতে, তো আমি ডেডিকেটভাবে একটা ভিডিও আনবো। সো এতটুকু মনে রাখেন এটি একটি অটো পেমেন্ট মেথড, যেটাতে আপনি কেউ টাকা পাঠালে ট্রানজ্যাকশন আইডি দিলেই আপনার পেমেন্টটা এটা অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো আমরা সিম্পল যেটা করবো, এখানে দেখেন লগ ইন একটা অপশন আছে, আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন। তো আমি সিম্পল লগ ইন করে নিলাম। তো এটা হচ্ছে এটা না, সরি এটা তো, সো এখানে আমার দুইটা ক্রিয়েট করা। সো আমি যেটা আছে আমার লগ ইন করণে ক্লিক করি এবং এটা আমি লগ ইন করতে হবে আমাকে। সো আমি একবার লগ ইন করে নিই। সো আপনি আপনার ইমেলটা এখানে দিবেন, দেওয়ার পরে সিম্পল লগ ইনে ক্লিক করলে এটা, আচ্ছা আমি আগে লগ ইন করে নিই। সো দেখেন এখানে আমি লগ ইন করে ফেলছি। তো আপাতত এটা ফ্রি ট্রায়াল চলতেছে 7 দিনের। আপনি এখানে সিম্পলি যেটা করবেন 250 টাকা দিয়ে একটি
1 বছরের জন্য সিম্পলি কিনে নেবেন। এই দোকান পেয়ে নিয়ে আমি এই ভিডিও তো আমি আনি নাই, বাট আপনি ইউটিউবে এই দোকান নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। সো সিম্পলি এখন দেখবো আমরা কীভাবে সেট আপ করতে হয়। সো এখানে দেখেন যেটা এখানে ওয়েব পেজ লোড ইউআরএল। তো এখানে আপনার কোনো কিছুই করতে হবে না। আপনি যেটা করবেন এখানে দেখেন এপিআই জয়েনে আছে, দেখেন এখানে এপিআই কে দিবেন। এখানে সিম্পলি যেটা করতে হবে আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন, দেন আপনি এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে পেমেন্ট মেথড, ডোমেন, দেন আপনি এখানে আসবে এই যে দেখেন এই ডোমেনে যাওয়ার পর ব্র্যান্ড সেটিংয়ে যদি ক্লিক করেন এখানে আপনার এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি এখন পরে দেখাই এটা, কারণ এখন দেখালে আপনি বুঝবেন না। তো আপনারা যেটা করতে হবে এখানে দেখেন এপিআই ট্রেডিশনাল এটাতে যাবেন, দেন এপিআই কি যেটা পাবেন এটা সিম্পলি কপি করবেন। অ্যান্ড কপি করার পরে এখানে এপিআই কি দিবেন এটা সবটুকু কেটে আপনি এখানে এপিআই কিটা বসিয়ে দিবেন। তারপরে ক্লায়েন্টকে যে এখানে ক্লায়েন্টকে আইডি দিবেন। তো এখানে ক্লায়েন্টকে যেটা আছে যে এটা কপি করবেন। কপি করার পরে আমরা সিম্পলি যে এখানে এটা পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। দেন আমরা এখানে সিক্রেট কে যে এখানে সিক্রেট কে দিবেন। সো এখানে আমরা সিম্পলি সিক্রেট কে দিয়ে দিই, এই যে সিক্রেট কে। এগুলো অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে, এখানে না দিলে কিন্তু কোনো কাজটাই করবে না। এখানে দিয়ে দিলাম। দেন হোস্ট নেম, এখানে হোস্ট নেমে আপনি আপনার ডোমেনের নামটা দিয়ে দিবেন। এটা যদি না দেন তাহলে কিন্তু আপনার এটা সমস্যা হবে। তো আপনি যেটা করবেন আপনার যে ডোমেনটা থাকবে ওইটা দিয়ে দিবেন। সো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। আপনি এটা রাখলেও সমস্যা নেই, বাট আমি এখানে এইটা দিই, সরি। এখানে আমি যেটা করব ডোমেন হোয়াইট লিস্ট থেকে এটা কপি করে নিলাম। কপি করার পরে সিম্পলি এখানে আপনাদের পেস্টটা করে দিতে হবে এবং এখানে অবশ্যই HTTPS ইউজ করতে হবে। দেন ইউজার নেম, এখানে ইউজার নেম দিবেন। সো এখানে আপনি যে কোনো একটা ইউজার নেম দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিলাম কাস্টমার। অ্যান্ড এখানে ইউজার ইমেল, এখানে ইমেল দিবেন। তো এখানে আমি দিয়ে দিই দেন অ্যামাউন্ট, এখানে কিছুই করবেন না, এখানে যেটা আছে এটাই থাকবে। সো এগুলো সেট আপ করার পরে আপনার কিন্তু ইকোটা করার পরে আপনাদের কিন্তু কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখন আপনি সিম্পলি আপনার একটাই কাজ, এটা হচ্ছে এখানে মেন পেজে যাবেন অ্যান্ড রানে ক্লিক করে দেবেন, দেন আপনার অ্যাপটা কিন্তু রান হওয়া যাবে। সো এত সহজ একটা জিনিস দেখতেছি আমরা, এত সহজে এটা আমরা করে ফেললাম। এবং আমি যদি এখানে যদি একটা দেখাই, আপনার এখানে দেখেন ডোমেন কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এখানে ডোমেন অ্যাড না করলে আপনার কিন্তু এটা কাজ করবে না। সেখানে দেখেন একটা অ্যাড ডোমেন পাবেন, এখানে আপনার ওই ডোমেন ইউআরএলটা দিয়ে দিবেন। তো ডোমেন একটি নাম যেটা আপনার যে ওয়েবসাইট আছে, ধরেন আপনার যে কোনো একটা ওয়েবসাইট থাকতে পারে। আপনি সিম্পলি যেটা করবেন এখানে আপনি আপনার যে ওয়েবসাইট চালাচ্ছেন, ধরেন আপনার একটা ওয়ার্ডপ্রেস আছে, ওই ওয়ার্ডপ্রেসের একটা ডোমেন নাম দিয়ে দিবেন। তো এটা দিলেই হবে। ওকে, ব্র্যান্ড সেটিং এটা কিন্তু লাগবেই। সো এই দোকান পে নিয়ে যারা কাজ করে তারা তো জানেনই। মেনলি আজকে ভিডিওটা হচ্ছে এই দোকান পে তো আমরা ওয়েবসাইটে তো লাগাতেই পারি, সেটা আমরা কীভাবে স্কেচওয়্যারে লাগাতেও পারি ওইটা আমরা দেখবো, যে স্কেচওয়্যার অ্যাপসও এটা লাগানো সম্ভব। ওকে, আপনি যদি চান স্কেচওয়্যার লাগাবেন না, আপনি চান ধরেন অ্যান্ড্রয়েড স্টুডিও এবং আরও কিছু অপশান আছে ওইগুলোতে লাগাতে, ওইগুলো লাগানোর জন্য সিম্পলি আপনি যেটা করবেন এখানে দেখেন একটা অপশান পেয়ে যাবেন। আপনি এখানে আসেন, এখানে দেখেন একটা ডেভেলপার পেয়ে যাবেন, এই ডেভেলপারে ক্লিক করেন। তো সবার আগে আমি দেখি কতটুকু হয়েছে ডাউনলোড এরিয়াটা। সো এটা বিল্ডিং এপিকে হয়ে গেছে, তো আমাদের সাইনিং এপিকে হয়ে যাবে, ওয়েট করে একটু। সো আমাদের অ্যাপটা বিল্ড হয়ে গেছে এবং আমরা ইনস্টলে ক্লিক করি এবং ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হওয়ার কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখানে আবার এখানে চলে আসলাম, এখানে দেখেন একটা ইন্ট্রোডাকশন আছে এবং নিচে আছে ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশনে যাব এবং ইন্টিগ্রেশনে যাওয়ার পরে আমরা এখানে আছে নিচে যাব, নিচে আছে। তো এখানে আপনি সবগুলো প্রজেক্ট পেয়ে যাবেন। এখানে দেখেন, এখানে একটু নিচে আসেন, একটু নিচে আসতে হবে। এই দেখেন এখানে আছে ইন্টিগ্রেশনে আপনি কার্লের যে পিএইচপি কোড আছে এখান থেকে নিতে পারেন। তারপর এখানে আছে লারভেলের কোড এবং জাভা স্ক্রিপ্টের, এরপর হুকমার্স,
যেটা আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য আর কি, হুকমার্স প্লাগইনসগুলো আর কি। সো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, তো আমরা ওপেনে ক্লিক করি। যেখানে আমাদের নাম দিতে বলছে, তো এটা একটু পরে দেখি। এখানে দেখেন আপনার একটা প্রবলেম চলে আসছে। এই প্রবলেম কেন আসছে এবং এটা কীভাবে ফিক্স করতে পারেন এটা নিয়েও আমি দেখব। সবার আগে আমি এটা একটু দেখাই নিই আপনাদের। এই দেখেন WHMCS এর জন্য SSM প্যানেল যারা আছে এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাক্টিভ ই কমার্স, এই দেখেন এখানে কোদল, নিউট্রন অ্যান্ড অ্যান্ড্রয়েড বিল্ডার, এটার জন্য আপনি এআই ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং স্কেচের যে SWটা, এটা আপনি যে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো, ডাইরেক্ট লিঙ্ক, এটাতে ক্লিক করলে আপনি লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। তো সেম টু সেম আপনি পেয়ে যাবেন। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা প্রবলেম ফেস করছি। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সিম্পলি একটা ফায়ার বেসে যেতে হবে। তো সেটার জন্য আমরা ফায়ার বেসে যাই, ফায়ার বেস সার্চ করি, দেন আমরা এটা ফায়ার বেসটা ওপেন করি। তো দেখেন ফায়ার বেসে চলে আসার পর আপনি লগ ইন করে নেবেন, দেন অ্যাড প্রজেক্টে ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। সো আমি এই ভিডিওতে আর প্রজেক্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, আমি যে কোনো আমার অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এখান থেকে আমি যে কোনো একটাতে করে আমি এখান থেকে কাজটা চালিয়ে নিই। সো ফায়ার বেসে মিনি প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে অন্যান্য প্রজেক্টের ব্যাপারে, ওগুলোতে আপনি দেখতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। তো সবার আগে সেটিং থেকে আমরা প্রজেক্ট সেটিংয়ে গিয়ে এটার এপিআই কি, এটা যেটা আছে ওয়েব এপিআই কি, এটা আমরা সিম্পলি কপি করে নিব। সো কপি করার পরে আমরা সিম্পলি যেটা যাব, এখানে স্কেচওয়্যার থেকে থ্রি ডটে লাইব্রেরিতে ক্লিক করব, দেন ফায়ার বেসে ক্লিক করব, এবং এখানে আমাদের ফায়ার বেসটা কিন্তু এখানে সেট আপ করতে হবে মেনলি। সো আমরা এখানে দিই, তো সরি এখানে আমাদের এপিআই কি দিলাম কেন, এই যে এপিআই কি, এখানে এপিআই কি দিব, অ্যান্ড এখানে এপিআই কি, তো এটা পেস্ট করে দেবো, এবং অ্যাপ আইডি চাচ্ছে। সো অ্যাপ আইডি আমরা নিচে থেকে পেয়ে যাব। সো সরি গাইস, কারণ এই ভিডিও তো অনেক লং হয়ে যাবে যদি আমি ফায়ার বেসের ক্রিয়েট করার ইয়াটা দেখাই। তো আপনি ফায়ার বেস ইয়াটা ইউটিউবে দেখবেন যে হাউ টু ক্রিয়েট ফায়ার বেস স্কেচওয়্যার, মানে এরকম স্কেচের ফায়ার বেস প্রজেক্ট কানেক্ট, এরকম কিছু একটা লিখবেন, তাহলে চলে আসবে আপনাদের অনায়াসে। দেন আপনি আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি সিম্পলি এখানে রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করব, অ্যান্ড রিয়েল টাইম ডাটাবেসে চলে আসার পরে আমরা সিম্পলি যে এটা কপি একটা বাটন আছে, এই কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করার পরে এই যে এখানে আমরা এটা এখন দিয়ে দিব, তারপর এটা কেটে দিব লাস্টের ইয়াটা প্লাসটা, এবং এটা কেটে দিই। দেন নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখন স্টোরেজ বাকেট ইউআরএল, এটা আমরা দিলেও পারি নাও দিলে পারি, কারণ এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, যার কারণে আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, কারণ এটা ইম্পর্টেন্ট না, অনলি ফর এই প্রজেক্টে। দেন আমরা সিম্পলি রান করি, অ্যান্ড রান করে আবার বিল্ড হচ্ছে, তো আমি আবার ইনস্টল করে দেখি। ওকে, সো আমরা দেখতে পারতেছি অ্যাপটা কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে, এবং এখন আমরা দেখব কোনো রকম প্রবলেম আসে কি না অ্যাপটা ইনস্টল হওয়ার পর। এবং আমি আপনাদের দুইটা কথা বলতে চাই এখানে, এটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে প্লিজ করবেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো হচ্ছে। এবং অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্টের অনেক দরকার, আপনি যত ইচ্ছা পারেন কমেন্ট করে দিন, কারণ এটা আপনাদের জন্য অনেক উপকারী ভিডিও, যারা এগুলো অটো পেমেন্ট অ্যাড করতে চান তাদের জন্য। ওকে, সো প্লিজ একটা করে লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা এটা নিয়ে কাজ করে, আপনার বন্ধুরা থাকতে পারে যারা এই কাজ করে, যে প্ল্যাটফর্মে কাজ করে না কেন, গ্রুপে বা ইয়াতেও, ওদের প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সো অ্যাপটা বিল্ড হচ্ছে এখনও, তো বিল্ড হতে আমরা টাইম লাগবে, তো আমরা সিম্পলি ওয়েট করি। সো অ্যাপটা বিল্ড হয়ে গেছে, অ্যাপটা বিল্ড হওয়ার পরে সিম্পলি ওপেনে ক্লিক করব, এবং ওপেনে ক্লিক করার পর আমাদের এখন নাম দিতে হবে। এখন দেখেন আমাদের কোনো প্রবলেম আসে নাই, আমরা সিম্পলি একটা তাসিনামিন দিয়ে দিলাম, তারপর স্টার্টে ক্লিক করি, দেন আমাদের কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কত টাকা আমি অ্যাড মানি করতে যাচ্ছি, ধরেন আপনি 100 টাকা অ্যাড মানি করতে যাচ্ছেন, তাহলে 100 টাকা লিখে দিবেন এবং অ্যাড মানিতে ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করার পর এই দেখেন লোডিং হয়ে গেছে, এবং এখানে দেখেন মাস্টার টপ আপ, একটু আগে আমি দেখেছিলাম একটা নাম, এটা মাস্টার টপ আপ বিডি, এখানে 100 টাকা দেখাচ্ছে। আমি যদি নগদে ক্লিক করি, দেখেন আমি এখানে 100 টাকা কিন্তু আমি পাঠাতে পারবো এখানে। সো এই ভিডিওতে আমি A to Z দেখাচ্ছি না যে আপনি এগুলো কীভাবে চেঞ্জ করবেন, নাম টাম এগুলা সব কিছু আমি দেখাচ্ছি না, কারণ যারা ক্লিক করছেন মেনলি এই দোকান পের ব্যাপারে তো বা তারা জানেনি,
তো আপনি ইউটিউবে সার্চ করবেন এই দোকান পেয়ে নিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়া আমি নেক্সট ভিডিও আমি আনবো, সমস্যা নেই, আপনি যদি কমেন্ট করেন তো কীভাবে কী করে। সো দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি কিন্তু এটা আমাদের অ্যাপসের ভিতর কোনো ইনস্টল করা হয়ে গেছে এবং সাকসেসফুলি কিন্তু এটা কাজ করছে অনায়াসে। সো এইভাবে আপনি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক পেমেন্ট মেথড আছে যেগুলো আমি অফ করে রাখছি, আপনি চাইলে অনও রাখতে পারেন। এখানে উপায় আছে, উপায়ের সেম টু সেম, এই উপায়ের কোনো নাম্বার দিয়ে নেই যার কারণে এরকম আসে নাই। ওকে, সো অনেক সুন্দর একটা কুল দেখতে লাগতেছে এবং আপনি যে কোনো এখানে টাকা পাঠাতে পারেন। ধরেন আপনি 20 টাকা পাঠাইতেছে, 20 টাকা অ্যাড মানি 20 টাকা আমি যে নেওয়াতে চাই, দেখেন 20 টাকা। এখন যদি আমি একটা ভুলভাল ট্রানজেকশনারি দিই, দেখি আমাদের এটা কনফার্ম হয় কি হয় না। দেখেন এত বড় ট্রানজেকশনারি কিন্তু জীবনও হয় না, আমরা জানি। সো আমরা এখানে কনফার্মে ক্লিক করি, দেখেন কি বলছে, পেমেন্ট ফেল্ড, কিন্তু পেমেন্ট কিন্তু ফেল্ড হয়ে গেছে। সো এটা কাজ করবেও না। ওকে, আপনি যতই দেন না কেন এটা কিন্তু কাজ করবে না। সো আজকে ভিডিও এতটাই রাখলাম। ভিডিও যদি ভালো লাগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ এটা আমি অনেকবার বলে ফেলছি এবং এইভাবে মেনলি এটা কাজ করে। আপনি যদি চান এই প্রজেক্ট নিয়ে আরও ডেডিকেটভাবে ভিডিও আনতে, যেমন এটা তো অনেক প্রজেক্ট, আপনি কীভাবে নিজে বানাতে পারেন, এটা সিম্পলি আমরা কীভাবে নিজে এগুলো ব্লগ সেট আপ করে আপনি এইভাবে বানাতে পারেন, সব কিছু আমি আর কি, আপনি যদি চান ওইটা নিয়ে আমি ভিডিও আনতে পারি অনলি ফর আপনাদের জন্য। ভিডিও যদি ভালো থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।